কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। মাংস খেয়েছিলেন? হ্যাঁ এই বাবা নিয়ে খেয়েছি। কয়দিন খাইছেন? 2 দিন। আচ্ছা, আমি যে আপনাকে মাংস কেনার টাকা দিলাম, একটা ভিডিও করছিলাম, আপনি কি লক্ষ্য করছেন? আমি না ভাইয়া লক্ষ্য করি না, কেউ বলেও না এখন তো। আচ্ছা শোনেন, আপনার ভিডিও দেখে এক হ্যাঁ। ভাই বলছে যে আপনার তো মাশাআল্লাহ 3টা মেয়ে, হ্যাঁ 3টা মেয়ে, তো একটা মেয়েকে উনি নিতে চায়, সেক্ষেত্রে কি আপনি দিবেন? না না ভাইয়া দিবেন না? না না এখন উনি বলছে যে আপনার মেয়েকে উনি মানুষের মতো মানুষ করে আবার আপনাকে দিয়ে দিবে, না আপনি রাজি ভাইয়া। আছেন? না না কেন দিবেন না? আপনি তো 3টা মেয়ে, আল্লাহ আমাকে দিয়ে পরীক্ষা করাচ্ছে, আমি কি জন্য দিব? আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষা নিচ্ছে, হ্যাঁ। এটা আপনি বোঝেন? হ্যাঁ বুঝি, বড় লোকেরা চাইলেও পায় না, কিন্তু চাইলেও পায় না? না আমরা আল্লাহ দিয়ে পরীক্ষা করছে, আমি পারি নাকি? না না, দেখেন তো, যে রাজকন্যার মতো মেয়ে, 3টা মেয়ে ওনার। এক ভাই আমার ভিডিও দেখে কমেন্ট করছে যে হাশেম ভাই, একটা মেয়েকে আমার নিয়ে দেন, ব্যবস্থা করে দেন, ওই মেয়েটারে আমি পড়াশোনা করায় মানুষের মতো মানুষ করায় প্রয়োজনে আবার আপনারে দিয়ে দেবো। তো আপনার রাজি হচ্ছে না, 3টা মেয়ে আপনার, জামা কাপড় দিতে পারতেছেন না, রাস্তায় বসায় রাখছেন, একটা মেয়ে দিয়ে দেন, না না উনি মানুষের মতো মানুষ করায়, টাকা পয়সা। আমি সারাদিন কষ্ট করে যাই, যদি আমি ওদের হাতে মা ডাকটা যদি শুনি, হ্যাঁ। ওটাই আমার কাছে শান্তি। কালকে মাংস খাইছিলা? হ্যাঁ, হ্যাঁ কতদিন পরে খাইছিলা? এই কুরবানিতে খাইছি সেই কুরবানিতে খাইছো, তারপরে আবার গতকালকে খাইছো না? আমারে তুমি চিনছো? মনে আছে আমারে তোমার? প্রিয় বন্ধুরা, একজন মায়ের কাছে কখনো সন্তান বেশি হয় না। ওনার 3টা সন্তান, উনি সেভাবে কাপড় চোপড় দিতে পারে না, খাবার দাবার সেভাবে খাওয়াইতে পারে না, তারপরেও আপনাকে দিবে না সন্তান। এক ভাই আমাকে বলছে, হাশেম ভাই, একটা মেয়ে আমাকে নিয়ে দেন, যত টাকা পয়সা লাগে দিচ্ছি, পাশাপাশি পড়াশোনা শেখাবো, ওই মেয়ের পিছনে খরচ করব, জাস্ট একটা মেয়ে এনে দেন। কিন্তু আপু মনে দিতে রাজি না। এখন কি করবেন বলেন? দিয়ে দেন একটা, ভালো হবে। না না হ্যাঁ, না না দেখেন তো, এই না আম্মু না, এদিকে দিলে আসো। ছোটবেলায় দিয়ে দিতে পারতাম। আমাকে ছোটবেলায় যেখানে মেডিকেলে জন্ম হয়েছে, এখানে আমার 7 লাখ টাকা 8 লাখ টাকা আছে, আমি তো এখানেই দিই নি। টাকার কাছে কখনো সন্তান বিক্রি হয় না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমি পৃথিবীতে আনছি। হ্যাঁ। এখন যদি মার ডাক না শুনি, তাহলে মনের কষ্টটা মনেই থাকি যাবে। আচ্ছা আচ্ছা, প্রিয় বন্ধুরা, আপনারা যারা বলেছিলেন যে আপুর বাচ্চা নিতে চেয়েছিলেন, তো না নিয়ে যদি আপনারা এই যে, আমি বর্তমানে রাজশাহীতে আছি, তো আপনারা যদি সরাসরি এসে ওনাকে কিছু সহযোগিতা করেন, বা টাকা পয়সা দিয়ে হোক বা জামা কাপড় দিয়ে, এটাই ওনার জন্য ভালো হয় আর কি। উনি সন্তান কখনোই দিবেন না। যারা রাজশাহীর মধ্যে আছেন তারা তো সরাসরি এসে দিতে পারবেন, ওই যে- আর যারা দূরে আছেন তারা যোগাযোগ ওই করতে যে পারেন। দেখেন, ওই যে উপরের বিল্ডিংটা দেখেন না, হ্যাঁ, হ্যাঁ, ওই যে হ্যাঁ। রেস্টুরেন্ট, হ্যাঁ। ওনার মালিক এসে আমারে মাঝে মাঝে টাকা দিয়া যায়, ওদেরকে খাবার কিনে দিয়া যায়। আবার কিছু কিছু ভাইয়ারা আছে, ওই যে বিথি আপু, হ্যাঁ, হ্যাঁ। ওই বিথি আপু আমার সাহায্য করে, কিছু কিছু সময় টাকা দিয়া যায়, আবার খাবার দিয়া যায়, বেটি করে আদর করে। উনিও সঙ্গে টিকটক করে আমার বেটি আচ্ছা করে আচ্ছা, নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, সহযোগিতা দিলে সরাসরি এসে ওনার সঙ্গে কথা বলবেন, আর যারা দূরে আছেন তারা যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। আর বাচ্চা উনি দিবেন না, এটা ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল, নাকি আপু? জি। সত্য তো এটা? সত্যি আমি বাচ্চা দিব না। আমার হাজার কষ্ট, আমি দরকার লাগলে এদেরকে বড় করে দিয়ে, আমি দরকার লাগলে ব্যবসা করব। ব্যবসা করে হইলো আমি ওদেরকে মানুষের মতো মানুষ করব। আচ্ছা, এখন তো মোটামুটি ব্যবসা করতেছেন। হ্যাঁ। প্রিয় বন্ধুরা, উনি কিন্তু সাহায্য চায় না কারোর কাছ থেকে, উনি ব্যবসা করতেছে 3টা মেয়ে নিয়ে। আমি আপনাদেরকে বলেছিলাম আমার সাহায্যের ধরনটা একটু ভিন্ন হবে, কারণ যারা ভিখারি আছে তাদেরকে আপনি সকালে দিবেন। আপনি শুক্রবারে আসেন, সামনে শুক্রবারে দরকার লাগলে আমি ওইটাকে নিয়ে আসবো, আচ্ছা 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 তাহলে দেখতে পারবেন আমার 3 বেটিকে একসাথে। আচ্ছা, এটাই হলো বিষয়। আমি মূলত এই জন্যই আসছিলাম আপুর কাছে, যে এক ভাই আমার ভিডিও দেখে বলেছিল, হাশেম ভাই, একটা মেয়েকে, এই পাশে আমার ভিডিও দেখে এক ভাই বলেছিল, হাশেম ভাই, 3টা মেয়ে যেহেতু ওনার আছে, একটা মেয়ে আমাকে নিয়ে দেন, যত টাকা পয়সা লাগে দিচ্ছি, পাশাপাশি পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করে প্রয়োজনে আবারও ওনার কাছে পাঠিয়ে দেবো। কিন্তু আপুমনি রাজি না, যে কারণে আপনার কাজটা হলো না। এখন আপনি যদি পারেন ওনাকে সরাসরি সহযোগিতা করতে পারেন, যদি রাজশাহীর মানুষ হয়ে থাকেন। উনি বসে হলো এখানে বাটার মোড় বলে, মেবি, আমি সঠিক জানি না, বাটার মোড়। তো সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত ওনাকে পাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।